রসুলকে যে আল্লাহ, আমি এখন মনে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তাই না? তো উনি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, যত রকমের লকব আছে আমার রসুলের, জোরে কোন 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার সাথে সাথে, নবুয়ত পাওয়ার সাথে সাথে নবী হইলেন। নবী হওয়ার সাথে সাথে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন নাই। আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছেন, যেইটা পীর মাশায়েখরা দেয় আপনাদেরকে বা মানুষদেরকে, কথা বুঝছেন? যেই জিনিসটা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জিকির করতে করতে, জিকির করতে করতে যখন মানুষের ঈমান পাকা হইছে, মজবুত হইছে, করবটারা জিকির কর, জিকির করে আগে ঈমান পাকা কর। আর আমরা জিকিরের কথা কইলে পীরের জিকির, কথা কন না কেন? আমরা জিকিরের কথা কইলে পীরের জিকির। এত বড় নবী আল্লাহ দিলেন, যারে না বানাইলে কিছু বানাইতেন না আল্লাহ, তারই প্রথমে নামাজ দেন, আগে জিকির দিছেন। আগে জিকির কর, জিকির কর বেটা, ঈমান সহি হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আগে জিকির। নামাজ আগে না জিকির আগে? তো জিকির যদি আপনার কালেমা যদি ঠিক না থাকে, তো আপনি নামাজই পড়েন আর যাই করেন, যে বন্দেগী করেন, আপনার ওই বন্দেগীর কোনো দাম হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে একবার কেউ পাঠ করলে 24 গুনার সগীরা গুনার কাফারা এই একটা জিকিরের মাধ্যমে হয়ে যায়। একটা সগীরা গুনাহ আমল নামায় থাকে না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে। জিকিরটা যে আপনাদেরকে দেওয়া হয়েছে, তাতে উপকার হয়েছে না? না খারাপ হয়েছে? উপকার হয়েছে না? জিকির করবেন। তো জিকিরের আগে আমাদের তরিকার নিয়ে একটু মোরাকাবা করতে হবে। মরার কথা, মুতু ক্বাবলা আন তামুতু। বুজুর্গানে দিনগুণ বলেন যে মরো, মরার আগে মরো, মরার আগে মরা শিখো। মরার আগে যদি মরা শিখেন তো মরতে সময় ভয় থাকবে না, এটাই তো স্বাভাবিক। যে জিনিসটা আপনার জীবনে নিত্যই ঘটে, প্রতিদিন ঘটে, তো এই সময় ভয় থাকার কথা নাকি? কথা কন না কেন? মরার আগে মরো। আমরা তো মরতে চাই না, বাঁচতে চাই, কথা কয় না কেন? ঠিক আছে না? আমরা মরবার চাই, বাঁচতে চাই। বাঁচেন, তবে আপনার জিন্দিগিটা যেন, হায়াতের টাইমটা যেন জিকিরওয়ালা জিন্দিগি হয়, নামাজওয়ালা জিন্দিগি হয়, পর্দাওয়ালা জিন্দিগি হয়, সুন্নতওয়ালা জিন্দিগি হয়। বাঁচেন, এই জন্য আপনি আল্লাহর কাছে হায়াত কামনা করেন যে আল্লাহ আমার বাঁচাও, ইমান এবং আমলের সহিত বাকি জিন্দিগি আমাকে বাঁচাও, ভালো রাখো। যতই মৌত থেকে পালানোর চেষ্টা করেন, যতই ট্যাবলেট বড়ি ওষুধ খাই, একটা সময় তো আমরা দেখতেছি চোখের সামনে দিয়া কত মানুষ আইলো আর গেল, আমি বাইসা আছি। যতই প্রোটেক্টিভ ওয়ে আপনি অবলম্বন করেন, কোনো প্রোটেকশন ফলে আসবে না, কাজে আসবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা।
একটু চক্ষুটা বন্ধ করে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে মরণের খেয়াল করেন। কবি বলতেছেন, যেখানে জীবন বলতে যেখানে থাকো রে মানুষ, যতই হও সাবধান, মরণ কিন্তু ধরে লয়ে যাবে, পাবে না পরিত্রাণ। জীবন বলতেছে, ওরে মরণ রাখিব তোরে ঘিরে, মরণ বলতেছে, ওরে জীবন তোরে লয়ে যাব মরণ সাগর তীরে। হ্যাঁ, একটু একটু বন্ধ করে দেখেন যে যারা যারা মরছে তাগো মতো আমাকে মরা লাগবে। কি যেন রোগ হয়েছে, কিছুতেই ভালো হইতেছে না। একদিন দুই দিন করতে করতে 6টা মাস চলে গেল, শরীরের গোস্তগুলো মাংসগুলো শুকায় গেছে। এ আব্দুর রহমান, আব্দুর রহিম একটু খেয়াল করেন। সুফিয়া খাতুন, মালেকা খাতুন যারা শুনতেছেন তারাও খেয়াল করেন। হ্যাঁ, কোন অসুখ, কোন কবিরাজ, কোন ডাক্তারের কাজ হয় না। কারণ আপনি যেখানেই থাকেন মরণের একটা নির্দিষ্ট টাইম আল্লাহ বাইদা দিছে। ওই টাইম যখনই হবে, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন হায়াতি জীবন বাইদা দিছেন, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। শরীরের গোস্তগুলো মাংসগুলো শুকায় গেছে। হঠাৎ করে দেখেন জবানটা বন্ধ হয়ে গেল। ছেলে মেয়ের কান্দে বাবা বাবা বলিয়া, বিবি কান্দে স্বামী স্বামী করিয়া। উত্তর তো আর দিতে পারবেন না। দেখেন হঠাৎ করে মালাকুল মউত এমন ধরে আমার সিনার মধ্যে আঘাত করলো, আবার রুহটা বের হয়ে গেল। চতুর্দিক থেকে খবর সরে গেল যে অমুকেই। হঠাৎ করে দেখেন মাইকে অ্যানাউন্স করা হইতেছে, সবকিছুই আছে মানুষের সাথে, কিন্তু তার রুহটা না থাকার কারণে, পানো পাখিটা নাই, হাত পা চক্ষু কান সব ঠিক আছে, নাই কি জিনিস, যেই জিনিসের সাথে মাবুদের সম্পর্ক হয়। যেই ঘর, যেই বাড়ি, কাঁচা বাড়িকে পাকা বানাইলেন, কাঁচা ঘরকে পাকা টিনের ঘর কি বিল্ডিং বানাইলাম, ফ্লোর ভাঙ্গা আবার টাইলস করে এত সুন্দর বানাইলাম। যেই খাট বাপের আমলের খাট, 10টা 20টা দামের খাট কিনা, ওই খাটটাকে ফালাইয়া দিয়া আমি 10 লাখ টাকা দিয়া খাট বানাবো। নরম শক্ত বিছানা ভালো লাগে না, জালিম বানাইলেন। এই যে আমার আপনার পানো পাখি যখন বের হয়ে যাবে, যেই বাড়ি যেই ঘর আমি এত সুন্দর করে সাজাইলাম, বিশ্বাস না করলেও ওই দিন কিন্তু আমাকে ঘর থেকে, বাড়ি থেকে বের করা হবে। এই যে খেয়াল করেন, আমার আপনার রোজ যখন বের হয়ে গেল, লোকজন চতুর্দিক থেকে আসতেছে। অল্প সময়ের জন্য আবার ওই উপার্জিত টাকার বিছানায় আমাকে আপনাকে রাখা হবে। লোকজন এসে পরামর্শ দিবে, মৃত ব্যক্তিকে এতক্ষণ ঘরের মধ্যে রাখা ঠিক হবে না, ঘর থেকে বের করো। এই যে দেখেন আমার আপনার দেহটা ঘর থেকে বের করা হইতেছে। যেই দরজা দিয়ে প্রতিদিন যাইতেন আসতেন, এই দরজা দিয়ে একবার বের হইলে দরজা দিয়ে আর ঢোকা হবে না। হযরত আয়েশাকে আল্লাহ নবী বলেন, আয়েশা, একটা মৃত ব্যক্তিকে যখন তার শয়ন কক্ষ থেকে, ঘর থেকে বের করা হয়, ওই ব্যক্তির রূহটা লাশ বহনকারীদের পায়ের মধ্যে পড়ে পড়ে কান্নাকাটি করার বলে, ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা,
তোমাদের কি মায়া লাগে না? আমাকে এত তাড়াতাড়ি ঘর থেকে বের করো না, আর একটু রাখো, কেউ কথা ভাই শুনবে না। এই যে খেয়াল করেন, আপনার ওই দামি বিছানা থেকে সরে আইন একটা ভাঙা বিছানার মধ্যে ভাঙা চকির উপরে, নর্মাল চকির উপরে শোয়ে দিয়েছে। যেই বালিশটাই শোয়া অবস্থায় আমার মরণ হয়েছে, ওই বালিশটাই যেই সন্তানের জন্য এত মহব্বত করে, যেই বিবির গলা ধরে এত মহব্বত করছেন, ওই বিবিটাও কিন্তু আর ওই বালিশে শোবে না, শোবে না, শোবে না। ভালো দামি চাদর বের করে দিবেন আপনার, কারণ আপনার টাকার কিনা, তারপর আপনার সন্তানের বলে এই চাদর নষ্ট হয়ে যাবে, এই চাদর দিব না। বাস্তব, ভালো দামি চাদর দিবে না, সেরা ময়লা একটা কাপড় দিবে, ওই চাদর দিয়ে আমাকে আপনাকে ঢাইকা রাখা হবে। দেখেন বারবার মানুষজন আসে আর বলে, একজন লাশ দেখে না, মানুষ বসে থাকে শিওরে আগরবাতি জ্বালে আর এই লাশ দেখায়, দেখি একটু উঁচা করো তো, আমার বাজারের চেহারাটা একটু দেখবো, একটু উঁচা করো তো, আমার ভাইয়ের চেহারাটা একটু দেখাও তো। জীবনের শেষ দেখা এই যে দেখা যাইতেছে মানুষ। এলাকার মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান আসবে, গোসল করার ব্যবস্থা করো। কয়টার সময় জানাজা হবে? 10টার সময় জানাজা ঘোষণা হয়ে গেল, গোসলের ব্যবস্থা করো। সরাও এদিক, সরাও। গোসলের ব্যবস্থা করা হলো। হযরত আয়েশা কে আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো এর পরে কখন ওই রূহটা মৃত ব্যক্তির রূহ বহনকারীদের পায়ের মধ্যে, পায়ের নিচে সে কান্না করে? জানো সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আপনার আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী বলেন, আয়েশা এত দামি কাপড়, যে কাপড়, যেই জামা লোকটা পরে থাকে, ওই জামাটা কিন্তু আর স্বাভাবিক ভাবে দেহ থেকে খোলা যায় না, কেটে কেটে বের করা হইতেছে। দেখেন আবার আপনার জামাটা কেটে কেটে যখন বের করবে কেমন লাগবে একটু খেয়াল করে। কেসি দিয়ে কাইটা কাইটা দিক থেকে দেখতে জামা সারা করবে আমাকে। আল্লাহ বলেন, আয়েশা ওই সময় মৃত ব্যক্তির রূহ ডাক দেয়া বলে, ও আমার বাবার, আমার ভাইয়েরা, আমার শরীর থেকে কাপড়টা একটু আস্তে ধীরে খোলো। মালাকুল মউত আমারে এত কষ্ট দিছে, এত ব্যথা দিছে, আমি সইতে পারি না। এরপরে গোসল শুরু হয়ে গেল। আল্লাহ নবী আয়েশাকে বলেন, আয়েশা আর একটা কঠিন মুহূর্ত, যখন একটা মানুষকে এদিকে ওদিকে কাটচিট করে সরায়া সরায়া সাবান দিয়া পানি দিয়া শরীর ঘষায়, রুহু চিৎকার মেরে বলে, ও আমার গোসল দানকারীরা, আমার শরীরটা আস্তে আস্তে লড়াচড়া করো, আস্তে লড়ো, আস্তে ধোয়াও। মালাকুল মউত এত জোরে আমাকে আঘাত করছে, আমি ব্যথা সইতে পারি না। রুহের কান্দন কেউ শুনবে না রে ভাই। গোসল হয়ে যাবে। যেই মসজিদের খাট যারা রেগুলার নামাজ পড়তে যান, আমাদের মসজিদের খাটটা মসজিদ থেকে বের হইলেই দেখা যায়, আবার ঢোকার সময় দেখা যায়। মাঝে মধ্যে মনে হয় যে কাপড় দুধে আগামীকালকে আমার এই খাটটা আমার জন্য হয়। মসজিদের খাট হাজির, এই সাদা জামা, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি পড়তে আমার আপনার খুব খারাপ লাগে। নিজের মতো করে সাজি, চিরদিনের জন্য আমাকে আপনাকে এই সাদা মার্কিনের কাপড়ে পেঁচাইয়া দিবি। 3টা কাপড়, মেয়েদের 5টা, ছেলেদের 3টা।
খেয়াল করেন উত্তর শিওরে পা মুড়ি দিয়ে মাথা মুড়ি দিয়ে আমাকে আপনাকে শুয়ে রাখলে কেমন দেখা যায় আমার লাশটা। হ্যাঁ, এরপরে জানাজার মঞ্চ 10টা বেজে গেছে, ইমাম সাহেব অ্যানাউন্স করে দিতেছে দাঁড়ায় যান, কাতার সোজা করেন। সবাই আছে, আপনি আমি শুয়ে আছি, এই খেয়াল করেন না ভাই। এই যে আমার জানাজা হইতেছে, সিনা বরাবর ইমাম সাহেব দাঁড়ায় গেছে। সালাম ফিরানোর পরে একদল সামনের দিকে হাতল ধরে, একদল পিছনের দিকে হাতল ধরে। আল্লাহর নবী বলেন, আয়েশা, চিরদিনের জন্য যখন তোমাকে আমাকে বাড়ি ছাড়া করা হবে, ওই সময় রূহ সামনের মানুষদের পায়ের মধ্যে জড়ে জড়ে কাঁদে, আবার পিছনের মানুষদের জড়ে জড়ে কাঁদে। আমার ভাইয়েরা, বাবার, আমার আত্মীয়রা, আমার লাশটা একটু আসতে দিলে না। ওই যে দেখো আমার বিবি কাঁদে, আমার মেয়ে কাঁদে, আমার আত্মীয় পরিজনের কাঁদে। আমার আঙ্গিনা থেকে তোমরা আমাকে চিরদিনের জন্য নিয়ে যাইতেছে, একটু দেরি করো, তোমাদের কি মায়া লাগে না? রুহের কথা বল কেউ শোনে না। ওই যে দেখেন, আমাকে আপনাকে কবরের দিকে নেওয়া যায়, কবরের পশ্চিম পাশে, ডান পাশে, হ্যাঁ উত্তর পাশে আমাকে আমার মাথা নেয়া কবর বরাবর আমার লাশের খাটটা বসায় দিল। 2-3 জন কবরের মধ্যে নামলো, উপর থেকে দরাদরি করে যে আমাকে আপনাকে চিরদিনের বাসস্থান, চিরদিনের ঘর, এই অন্ধকার ঘর, বাঁশের মাচা দেওয়া হয় না ঘর, টুকরি টুকরি মন মন মাটির নিচে শুয়ে থাকতো এমন একটা ঘর, অন্ধকার ঘর। এই ঘরের মধ্যে আমাকে আপনাকে সকলেই ঢুকে দিয়ে চিরদিনের জন্য চলে আসবে, আর কারো সাথে দেখা হবে না। ওই অন্ধকার কবরে আল্লাহ আর আল্লাহর নবী ছাড়া কেহ বান্ধব হবে না। ওই নবীর উপরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله
Subhanallah, 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 Alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar,
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, la illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, Allah, 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 Allah,
محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া দেন কবুল করে নেন গো মাওলা কবুল করে নেন মাফ করে দে রে মাওলা মাফ করিয়া দে সবাই যাবে জাহান্নামে তোমার বেহেশতে যাবে কে এমন দেশে যাবো মরার তো ফিরে আসবো না দেশের মানুষ দেশে যাব খালি হাতে রওয়ানা ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে মাটির চাপা দিবে কেউ তো ফিরে উঠতেইবে না বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না চিরদিনের জন্য হয়ে যাইব সেরা ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কি লয়া যাব মোরা অন্ধকার কবরে দিন গেল খাইতে পিতে রাত্রি গেল ঘুমে ঘুমে কিসের জন্য আইলাম রে ফেরে বাবু জীবনে বহু গুণা করেছি গুণার খবর যদি লোকে জানতো মাথায় লাগতে মেরে মেরে যদি খবর দিয়ে দিত সকল গুণাগুলো দুনিয়ার উপরে যেভাবে সাফায় রেখেছেন হাসরের ময়দানে গুণাগুলো প্রকাশ করে দিয়েন না নদীর স্রোতে পানাগুলো বাঁচতে বাঁচতে একদিন কুল কিনারে নিয়ে যায় আল্লাহ আমরা গুণের স্রোতে বাঁচতেছি আমাদেরকে একটা কুল কিনারে লাগবে ভাই যদি মারে দেয় বাবার কাছে বলাই বাবার যদি মারে মার কাছে বলাই তুমি মাওলা যদি তোমার দরবার থেকে পিটায়া বিতাড়িত করে দাও আমরা কার দরবারে আশ্রয় রব রে সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফনা কারো বন্দরে ও বলো তোমার বান্দা যাবে কার কাছে আপন হাতে বান্দা মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া
মাওলা তুমি যদি মাফ না করো আমাদের কোনো উপায় থাকবে না। মাওলা রে তোমার ওই জাহান্নামের শাস্তি আমরা মুখ করতে পারবো না। হে আল্লাহ দুনিয়ায় কাঁদায় না, হাসরেও কাঁদায় না। গুনাহ করেছি আল্লাহ মাফ করে দাও। আমরা গুনাহগার, তোমার নাম তো গফফার, আমাদের গুনাহ দিকে তাকায়ও না মাওলা। আল্লাহ তোমার রহমত, তোমার রহমত, তোমার রহমতের দিকে তাকায় আমাদের মাফ করে দাও আল্লাহ। আমাদের মাতা পিতার জীবনের গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে, আত্মীয় পরিজন বংশ বিনাত, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, আত্মীয় পরিজন, সমস্ত পীর ভাই পীর বোন, মুরিদান মুতাকিদিন, সমস্ত হক তরিকার আশিকিন জাকিরিনদের জীবনের গুনাহ মাফ করো। তামাম মুসলমানদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ। দরুদ নবীর পাক কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আমার দরদি মুর্শিদ কেবলার পাক করে, দাদা হুজুর কেবলার সরমনে আল্লাহর কুতুবদের পাক করে পৌঁছায়া দাও। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ সোনার আওলাদ পরিজন যারা শুয়ে আছেন ওদের পাক করে, ফুরফুরা হুজুরা যারা শুয়ে আছেন, যারা এই মাহফিলটা আমার দাদাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন মাওলা, এই ফুরফুরার হুজুরদের পাক করে পৌঁছায় দেন, জৈনপুরি হুজুরদের পাক করে পৌঁছায় দেন। এ আল্লাহ সমস্ত হাক্কানি তরিকার শায়েখ মাশায়েখদের পাক। বাবুদ এই ময়দানে কার যেন বাবা নেই, কার যেন মা নেই, আমারও তো বাবা নেই মাওলা। দরুদের মাত্র বহুদিন হয় কবরে গেছে আল্লাহ, চিঠি দেয় না, টেলিগ্রাম টেলিফোন কিছুই করে না। জানি না তারা যদি কবরের মুসিবতে আটকে গিয়ে থাকে আজকের মাহফিলের ওসিলায়, ওলিয়া উলিয়াদের আগমনের এই মাহফিলের ওসিলায়, আমার মুর্শিদ কেবল তোমার বন্ধুর ওসিলায় আল্লাহ বাপ মায়ের কবরে মুসিবত দূর করা, বাপ মায়ের কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বাগান বানিয়ে দাও আল্লাহ। হাজার হাজার এই মাহফিলের খাদেমেরা, 100 বছরের উপরে হয়ে গেছে মাহফিল চলছে, হাজার হাজার খাদেমেরা খেদমত করে, মাহফিলকে খেদমত আঞ্জাম দেয়। অনেক দেশ বর্ণ মাতব্বরেরা উলামায়ে কেরামরা ওয়াজ করে, এই মাহফিলকে আল্লাহ আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করেছেন। আজকে তাদের অনেকেই কবরে শুয়ে গেছে। এই সমস্ত খাদেমেরা খেদমত করে কবরে গেছে, আল্লাহ সকলের রূহে পৌঁছায় দেন আল্লাহ। এই মাহফিলের ওসিলায় এই পাগলদের কবরে তুমি আযাব দিও না আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের ওসিলায় ইয়া আল্লাহ তুমি তোমার এই পাগলদের কবরে আযাব দিও না ইয়া আল্লাহ। রুফসান খান, নইমুদ্দিন শিকদার সহ অনেক আমার এলাকাবাসী, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মোল্লাবাড়ি শেখবাড়ির কত মুরব্বীরা, উত্তরারা, জেনপুর, চরিডাঙ্গা, আল্লাহ লাউতারা, কোল, বাসামারা সহ ইসলামপুর সহ আশেপাশের বহুত গ্রামের মানুষ আমার দাদাজানের সাথে মাহফিলে শরীক থেকেছেন। আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সবাইকে আপনি মাফ করে দেন। বর্তমানে যারা মাহফিলে পরিশ্রম করতেছে এদের নেক হায়াত বাড়ায় দেন, এদেরকে আপনি অসুস্থ বানেন আল্লাহ। তোমার পাগলদের জন্যই তো তারা এই কাজগুলো খেদমত করতেছে মাওলা, তোমাকে পাওয়ার জন্যই করতেছে, তাদের কোনো স্বার্থ নেই আল্লাহ। স্বার্থহীন ভাবে যারা এই মাহফিলকে আঞ্জাম দিতেছে, যারা আমার পাশে থেকেছে আল্লাহ, সকলের খাটনিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা চক্রান্তকারী, চক্রান্ত করতে চায় দরবারকে নিয়ে, চক্রান্তকারীদেরকে তুমি হেদায়েত দান করো, চক্রান্তকারীদের তুমি হেদায়েত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ দরবারে ক্ষতি যারা করতে চায় তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, জালিমের জুলুম থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের কিছু করার নাই। ইয়া আল্লাহ 2 মাইল নাই, 10 মাইল না, 50 মাইল না হেঁটে গিয়া তাদেরকে সহযোগিতা করবে আল্লাহ। কিন্তু আমাদের মন দুর্বল না, ইমান দুর্বল না মাওলা, আমাদের ইমান দুর্বল করো না আল্লাহ।
আমাদেরকে তুমি মুনাফিক বানাও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দয়া করো আল্লাহ। একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তুমি দান করো। হামাস হেজবুল্লাহর বিজয় দান করো আল্লাহ। ইহুদিদেরকে নস্যাৎ করে দাও আল্লাহ। আল্লাহ, ইহুদিদের কবর তুমি এই ফিলিস্তিন এবং ইসরায়েলে রচনা করে দাও। আর যেন নিরহ মুসলমান হত্যা না হয় মৌলা। ওই শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ ফিলিস্তিনের প্রতি দয়া করো, সারা বিশ্বের মুসলমানদের প্রতি দয়া করো আল্লাহ। আমরা আবাবিল পাখি চাই, কারণ আরব রাষ্ট্রগুলো আল্লাহ এই রাজা বাদশাদের তুমি ঈমান মজবুত করে দাও আল্লাহ। মুসলমান ভাই এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দরদ পয়দা করে দাও। মুনাফিকদেরকে খতম করে দাও আল্লাহ, যারা মুনাফিকি করতেছে আল্লাহ। আল্লাহ, মুনাফিকদের হেদায়েত দান করো আল্লাহ। আল্লাহ, মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম করে নাও আল্লাহ। যারা বায়তুল হচ্ছে হবে, প্রত্যেককে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। দরবারে বায়তুল হইয়া যে সমস্ত পাগলেরা কবরে গেছে, সকল পাগলদের মাফ করে তাদের সবগুলো পৌঁছায় দাও আল্লাহ। আমার এলাকাবাসী, গ্রামবাসী আল্লাহ আজকে কয়েকদিন যাবৎ বেশ কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে আল্লাহ, তাদের খাটনিকে কবুল করো। এই ওসিলায় তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। গত কয়েকদিনে এলাকার বহুত মানুষ এই কবরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ, এই কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দাও আল্লাহ। যারা আসতেছে যাবে সকলের যাতায়াতের রাস্তা তুমি নিরাপদ করো। কারো দিলের ভিতরে কোনো রকমের দুশ্চিন্তা, কোনো রকমের কষ্ট, দুঃখ আল্লাহ, টায়ার্ডনেস, দুর্বলতা দিও না আল্লাহ। সকলের দিলটাকে দরবারে ঢোকার সাথে সাথে সকলের দিলটাকে তোমার নূরে নূরান্বিত করে দাও আল্লাহ। দয়া করো আল্লাহুম্মা আজআল কলবি নূরা ফি সামঈ নূরা ফি বাসারি নূরা ইয়া আল্লাহ। اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم طهر قلبي عن غيرك نور قلوبنا بنور معرفتك وضني الله। যারা পাকশালায় দায়িত্বে আছে, যারা বিভিন্ন জায়গায় ডিউটি করবে, যে সমস্ত বালক যুবকেরা ডিউটি করবে আল্লাহ, সকলকে তুমি সুস্থ রাখো আল্লাহ, সকলের জীবনের গুনাহ মাফ করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بك لا إله إلا الله محمد رسول